সাগর ভাই, তারপর শমশের নানা, জাহাঙ্গীর ভাই, তারপরে অপু তারা, আর আমাদের ননাস আর হলো আমার শাশুড়ি মিলে এই জায়গাটা ভাগ করছে। বলছে যে সামনে কোনো দোকান হবে না। ওই পরিস্থিতিতে আমাদের সামনে কোনো দোকানের কথা উল্লেখ ছিল না, সেই কারণে আমাদের জায়গাটা ভাগাভাগি হয়েছে। এখন আমার হাজবেন্ড চলে গেছে থেকে, তারপরে এখন জায়গাটা নিয়ে সমস্যা হচ্ছে, সে সামনে দুটা দোকান দিছে। এখন আমার আমার ভাসুর দোকান আশিক ইকবাল জানো দোকান দিচ্ছে সামনে। এখন আমার হাজবেন্ড তো নাই, কারণ ওই পরিপ্রেক্ষিতে আমার হাজবেন্ড বলছে যে তা তো দোকান দেওয়ার কোনো কথা ছিল না, এখন সে দোকান দিছে, কারণ একটা দোকান সে দিব আর একটা দোকান আমরা দিব, তাহলে কোনো দোকান হবে না। এটা আমার শাশুড়িও বলছে যে না, দিলে আমার দুই দোকান দিব, দুই ছেলে, আর এখানে কোনো দোকান হবে না, সেটা উল্লেখ করছিল। এখন আমার হাজবেন্ড না থাকার কারণে এখন তারা মানে জোর জবরদস্তি মানে দোকান দিছে, তাদের বাধা দিছে, তারা মানে বাধা শুনে নেই। সাগর ভাই বলছে যে না, এখানে তো কোনো দোকানের কথা উল্লেখ ছিল না যখন না জায়গাটা ভাগাভাগি হয়েছে, এখন এখানে দোকান কি জন্য হইবে, সেই কারণে সে একটা অভিযোগ দিচ্ছিল। আমিও দিয়েছিলাম সাথে, চেয়ারম্যানের বরাবর, কিন্তু ওখান থেকে মানে সন্ত্রাসের উপরে কোনো কাউরে মানে অভিযুক্ত করে নেই। কিন্তু সেটা পরিপ্রেক্ষিতে অপু ভাই বলতেছে, তারা যে হাইতে বলতেছে যে আমাদের সন্ত্রাসের উপর মানে সন্ত্রাসের অভিযোগে আমাদের এটা অভিযুক্ত করা হয়েছে, কিন্তু তারা কোনো উল্লেখ করা ছিল না এখানে, নাম উল্লেখ করা ছিল না। যে অপু হচ্ছে একজন সাংবাদিক, হ্যাঁ, কিন্তু এখানে এটা অর্থনৈতিক কাজ মনে হয় সবাই। তারপরে আপনার হাজবেন্ড কোথায় থাকে? আমার হাজবেন্ড এখন বাইরে থাকে। রনি। আপনার নাম? আমার নাম মৌসুমী। আপনার বাবার নাম? আলী হোসেন। আর যে ঝামেলা করতেছে তার নাম? এটা হলো আশিক ইকবাল জানো, তার ভাই। তো জোর জবরদস্তি সে দুটো, হ্যাঁ, সে এখন জোর জবরদস্তি দুটা দোকান দেওয়ার জন্য মানে যারা মানে এই করতেছে। আপনি কি চান? আমি চাই যে এখানে দুটা দোকান যদি হয়, সে একটা দোকান ছেড়ে দিবে, আমার একটা দোকান আমরা নিব। সরকারি জায়গার ভিতরে সবারই দুজনের অধিকার। হ্যাঁ, মানে অভিযোগ আমি করছি, তার ভিতরে পদক্ষেপ এটা নিবে, কালকা এটা পদক্ষেপ নিবে। কিন্তু এখানে আমি মনে করি আমার হাজবেন্ড বাইরে থাকে দেখে আমি মনে করি সব কিছু একটু ই করি। সেখানে আমারও অনেক কিছু বলে, বাসা থেকে অনেক কিছু বলে যে বাইরে যায় এটা সেটা, কিন্তু আমার তো বাইরে যাওয়া লাগে, কিন্তু আমার হাজবেন্ড নাই, সব কিছু আমার দেখা লাগে। তুমি যাই আসসালামু আলাইকুম। আমি একজন প্রবাসী, আমি নারায়ণগঞ্জের ছেলে, আমার গ্রাম হাজীগঞ্জ। আমার বাপের নাম মোহাম্মদ বাহাউদ্দিন। আমরা 5 ভাই বোন, 2 ভাই 3 বোন। আমার মা জীবিত আছে, অসুস্থ। আমার ভাইয়ের নাম হলো আশিক ইকবাল জানু। এই আমার দীর্ঘ 6 বছর ধরে আমি বিদেশে থাকি। আমি ছুটিতে গেছিলাম 6 মাস আগে। তা মোহাম্মদ আশিক ইকবাল জানু আমার বড় ভাই। এই জানু ভাই আমার সাথে জায়গা নিয়ে দীর্ঘ 6 বছর ধরে অনেক আমার হয়রানি করতেছে। আমার সূত্রে আমার বাপের সম্পদ আমরা 6 বছর আগে একবার বন্ধক করে দিছিল। বন্ধক হওয়ার পরে তা উনি এটা মানে নাই, এই বন্ধকের মানে নাই। বন্ধকের পেপারের ভিতরে ওনার কাগজের সাইন আছে, তারপরে উনি মানে নাই। তাই নতুন করে উনি আবার 6 মাস আগে আমি যখন দেশে গেছিলাম ছুটিতে, তখন উনি ওনার লোকজন দিয়া আমারে খুব হয়রানি করাইছে। হয়রানি করার পরে লাস্টে বিচার আচার হওয়ার পরে এখন সিদ্ধান্ত হয়েছে যে আমি যখন প্রথম সামনে ছিলাম রাস্তার সাথে আমারে বন্ধকে দিছিল প্রথম আমার মা বোনেরা, হ্যাঁ, আমার 3 বোন সবাই আমারে দিছিল। আমার বাপে বইলা গেছিলো আমার মার কাছে মারা যাওয়ার আগে যে রনি, আমার নাম মোহাম্মদ রনি, আমারে বইলা গেছিলো, আমার মার কাছে বইলা গেছে যে আমার ছোট ছেলেরে সামনে দিয়ে দিও। তো ওই সূত্রে আমারে সামনে দিয়ে দিছিল। দেওয়ার পরে তো আমার বড় ভাই এই দোকান কইরা আমারে ঝামেলা কইরা তখন আমারে আবার নতুন কইরা এই 6 মাস আগে তারা মুরব্বি নিয়ে বৈশা তারা এই বিচার আচার কইরা আমারে পিছনে দিছে। তো পিছনে দেওয়ার সূত্র আছে, সেটা হইলো আমি পিছনে গেছি যে আমার ছোট বোনের জায়গা আমরা 2 ভাই কিনছিলাম। কেনার পরে
আমার এই বড় ভাইয়ে বলছে যে আমার সামনেদা দিতে, মানে ওনারে সামনেদা দিতে বলছে। তা আমি বলছি যে না, আপনি সামনেদা যাইতে পারবেন যদি আপনি বাপের সম্পদ পরিবর্তন করতে চান, চেঞ্জ করতে চান, তাহলে আপনি সামনেদা আসতে পারবেন, আর নাহলে আমি আপনার এই কিনা জায়গা নিয়ে আসতে দেবো না। তো বিচারকরা সবাই সিদ্ধান্ত নিছে, ওনারা সিদ্ধান্ত নেওয়ার পরে বলছে যে আমার 15 পয়েন্ট দিব জায়গা, 15 পয়েন্ট জায়গা দেওয়ার পরে ওনারা আমি ওই কিনা জায়গাটা মিলাইয়া সামনেদা দিতে পারবো, এটা বলছে। তখন আমি রাজি হয়েছি যে ঠিক আছে, আপনি তাহলে 15 পয়েন্ট আপনি নিয়ে আপনি সামনেদা যান, আমি পিছনে যাবো, 15 পয়েন্ট আমার দিয়ে দেন। ওই সূত্রে দেওয়া হয়েছে, কিন্তু দলিলের ভিতরে এইটা লেখা হয় নাই যে উনি সামনে গিয়া সামনেদা কোনো দোকান হইব। কিন্তু বিচারকরা যখন বলছে তখন আমার মায় বলছে যে না, আমার অসুবিধার কারণে আমি এনে দোকান দিতে দিব না। তা আমার মার কথার পরিপ্রেক্ষিতে মুরব্বীরা বলছে যে বিচারক জাহাঙ্গীর ভাই ওনারা বলছে যে না, এনে কোনো দোকান হইব না, দোকান বাদ দা আপনারা সিদ্ধান্ত লন। তখন দোকান বাদেই কথা হয়েছে যে দোকান এনে কোনো হইব না। তা এখন আমি আবার ফিরা বিদেশে আসার পরে আমার ভাইয়ে জোরপূর্বক এখন দোকান দিতেছে। তা এখন যদি উনি দোকান দেয় সরকারি জায়গার ভিতরে, তাহলে তো ওই ক্ষেত্রে আমিও একটা পানা, তাই না? যদি উনি 2টা দোকান দেয় তো একটা আমি আমারে দিব, একটা উনি চালাইবো। আর যদি দোকান না দেয় তাহলে কেউ ওই দোকান দিব না। সেটাই আমার বলার জন্য আমি আজকে আপনাদের সবার মাঝখানে আমি এই ভিডিও করলাম। সেটা আপনাদের কাছে সবার অনুরোধ, আপনারা একটু দেখবেন। তা পুলিশ প্রশাসন এবং সাংবাদিক ভাইদের উদ্দেশ্য এবং তাদের সাহায্য আমার প্রয়োজন মনে করে আমি তাদের সাহায্য নিলাম। আপনারা এটা একটু সূক্ষ্ম বিচার করে দিবেন, সেটি আপনাদের কাছে আমাদের অনুরোধ। এটা বলে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম। 3 মেয়ে আমার। আপনাদের বড় ছেলের নাম কি? জানু। ছোট ছেলের নাম? রনি। এই জায়গা নিয়ে যে ঝামেলাটা হচ্ছে, দোকান টোকান তুলতেছে, এই বিষয়ে কি বলবেন আপনি? আপনি কি চান যে এটা? আমি চাই যে মিটমাট করে দিতে, আমি যে এটা মিটমাট করে দিতে 2 ছেলে রাখবো, দোকান বাদ করে দিয়ে দিবেন, দোকান বাদ করে দিয়ে দিবেন, আমি 2 ছেলে থাকবো। মানে 2 ছেলে আপনি দিতে চাইতেছেন? হ্যাঁ। এটা তো আর এখন দলিল মলিল করে দেন না কেউ? না, আপনাদের নামেই আছে? হ্যাঁ। দোকান দিতে চাইনি কে, দোকান দেয় না। ছোট ছিল থেকে গেছে ক বছর, অনেক আমরা এইখানে আইসি, কিন্তু ক বছর লাগে বিয়ে হয়েছে আমাদের। পাকিস্তান আমাদের বিয়ে হয়েছে, পাকিস্তান আমাদের বিয়ে হয়েছে, বড় ছেলে পাকিস্তান আমলে হয়েছে। ওষুধ কাছে আমি থাকি, আমার স্বামী আমার বউরা সময় আইসে, আমি ওষুধ কাছে থাকি। তো আমার কোনো দোকান ওরা পায়, আমার ওষুধটা লেগে যায় না, পেশাতে মানুষ দেখে না দেয় না দোকান। আর আমার ছোটো ছেলের দোকান দেয় না, দোকান কথা ছিল না। আর সর্দারও কইছে যে মুরব্বী বলছে দোকান দেওয়া হবে না, এখানে দোকান দিবেন না, আপনার 2 ভাই দিতেছেন, আপনার বাবাই দেন কি আপনার মার লেগে আপনার 2 ভাইয়ের 1 ভাই দোকানে দিবেন না, সরকারি জায়গায় দিবেন না। মেম্বারও কইছে বলে দোকান দেওয়া হবে না, কেমনে কী করবেন এটা আপনার সংসার করে দিয়ে যান, 2 ভাইয়ের দিকে দিয়ে যান, সংসার করে দিয়ে যান। একজনে চালাইতে পারতেন, একজনে করতে পারতেন। আমাদের ওই জায়গাটা এখানে